কেউ যদি রাতের বেলা সূরা ইখলাসের আমল করে ঘুমায়, ওই ঘরে কোনো অভাব, অশান্তি, দুশ্চিন্তা, পেরেশানি, অসুখ বিসুখ থাকবে না। অবাক হচ্ছেন? বুখারী শরীফের 774 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন, হুজুর, আমার পরিবারের মধ্যে প্রচণ্ড অভাব অনটন দেখা দিয়েছে। দীর্ঘদিন হয়ে গেল, আমি কোনো কাজকর্ম পাই না। আমার পরিবারের মধ্যে আমি বাজার নিয়ে যাব এমন কোনো টাকা পয়সা আমার কাছে নেই। আল্লাহর নবী বললেন, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে, সর্বপ্রথম বাড়ির দরজায় বা গেটে গিয়ে তুমি জোরে একটা সালাম দিবে। দ্বিতীয় নাম্বার আমল হলো, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে, ঘরের দরজায় দাঁড়িয়ে 3 বার যদি সূরা ইখলাস পড়ে ঢুকতে পারো, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত নাজিল করে দিবেন। সাহাবী আমল শুরু করে দিল, যেই কথা সেই কাজ। তিনি কিছুদিন আমল করার পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত দেওয়া দিয়েছে, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গিয়েছি। শুধু তাই নয়, যদি কেউ দৈনিক সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করে, 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। এক সাহাবীকে আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি বানালেন। সাহাবী যখন যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ করতে গিয়ে প্রত্যেক রাকাতে প্রায় তিনি সূরা ইখলাস তিলাওয়াত করে নামাজ পড়ান। সাহাবীরা যুদ্ধ শেষে যখন বাড়িতে আসলেন, আল্লাহর নবীকে বললেন, হুজুর, আমাদের সেনাপতি যাকে বানিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে আমাদের একটি অভিযোগ আছে। আল্লাহর নবী বললেন, কি অভিযোগ? উপস্থিত সাহাবীরা বললেন, ওই আমির সাহেব দৈনিক প্রতি ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার পরে ইখলাস তিলাওয়াত করে, একটা সূরা দিয়ে বারবার নামাজ পড়াই। আমরা এই একটা সূরা দিয়ে কেন বারবার নামাজ পড়ি, এই বিষয়টা একটু আমরা জানতে চাই। সাহাবীকে জিজ্ঞেস করা হলো, তুমি একটা সূরা দিয়ে কেন বারবার নামাজ আদায় করো? সাহাবী বললেন, হুজুর, সূরা ইখলাসকে আমার অত্যন্ত ভালো লাগে, মোহাব্বত করি, ভালোবাসি, এজন্যই বারবার সূরা ইখলাস আমি তিলাওয়াত করি। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী, তুমি যেই সূরা ইখলাসকে ভালোবাসো আর মোহাব্বত করো, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাসের মোহাব্বতই তোমাকে জান্নাতে নিয়ে যাবে।